আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানব। ইয়াজুজ মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের বংশধর। হযরত নূহ আলাইহিস সালাম এর তিন পুত্র ছিল, হাম, শাম ও ইয়াফেস। ঐতিহাসিক বর্ণনা মতে হাম এর বংশধরেরা আবাদ হয়েছিল আফ্রিকায়, শামের বংশধরেরা আবাদ হয়েছে আরব ও পারস্য উপসাগরীয় এলাকায়, আর ইয়াফেসের বংশধরেরা আবাদ হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে। আর ঠিক উত্তরে রয়েছে এমন একটি সমুদ্র যার পানি শীতল, আর শীতল হওয়ার কারণে জমাট বরফ হয়ে থাকে, ফলে তাতে জাহাজ চলাচল সম্ভব হয় না। এই সমুদ্রের পূর্ব ও পশ্চিম দিকে দুইটি পাহাড় দণ্ডায়মান রয়েছে। এই দুই পাহাড়ের ঘাটি থেকে গিরিপথ দিয়ে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসতো এবং লুটোতরাজ করতো। বাদশাহ জুলকারনাইন পৃথিবী অভিযানে বের হয়ে যখন এই দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় পৌঁছেন, তখন সেখানকার আদিবাসীরা জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের উপদ্রব সম্পর্কে অভিহিত করলো এবং দুই পাহাড়ের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেওয়ার জন্য আবেদন জানালো। জুলকারনাইন দুই পাহাড়ের মাঝে একটি অত্যন্ত মজবুত লৌহ প্রাচীর নির্মাণ করলেন, যার উচ্চতা ওই দুই পাহাড়ের সমান আর মোটা হবে 60 গজ। কুরআন হাদিসের ভাষ্য অনুযায়ী ইয়াজুজ মাজুজ বর্তমানে এই প্রাচীরের আড়ালেই বসবাস করছে। কিয়ামতের পূর্বে সেখান থেকে বেরিয়ে এসে অরাজকতা সৃষ্টি করবে। তাদের সংখ্যা হলো পৃথিবীর সমস্ত মানবজাতির 10 গুণ। অপর এক বর্ণনায় 1999 হবে ইয়াজুজ মাজুজের সংখ্যা, আর একজন হবে সাধারণ আদম সন্তান। আর তাদের বেরিয়ে আসাটা হলো কিয়ামতের একটি বড় আলামত। ইয়াজুজ মাজুজের ফিতনা ও বাদশাহ জুলকারনাইনের কীর্তি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুম্মা আতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। পুনরায় সে এক পথ ধরল। চলতে চলতে অবশেষে সে যখন দুইটি পর্বতের মধ্যস্থলে পৌঁছলো, তখন সেখানে এমন এক সম্প্রদায়কে পেল যারা তার কোনো কথাই বুঝতে পারছিল না। আর হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীরে ছিদ্র করতে চেষ্টা করে, এমনকি তারা সূর্যের আলোর নিকটবর্তী হয়। এমন সময় তাদের নেতা তাদেরকে বলে, আজ থাক, আগামীকাল অবশিষ্ট কাজ শেষ করব। কিন্তু পরের দিন হাজির হয়ে দেখে যে প্রাচীর পূর্বের ন্যায় হয়ে আছে। আর যখন তাদের বের হওয়ার সময় হবে, তখন তাদের নেতা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা প্রাচীর ছিদ্র করব। এরপরের দিন তারা প্রাচীর ছিদ্র করে, অর্থাৎ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং হত্যা, লুটোত্রাস, অত্যাচার, অবিচার ও মানুষকে বন্দী করে পৃথিবীব্যাপী এক অরাজকতা সৃষ্টি করবে। এরপর বলবে, এতক্ষণে পৃথিবীর আদিবাসীকে ধ্বংস করেছি, এখন আসমানবাসীকে ধ্বংস করবো, নাউজুবিল্লাহ। তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর আদেশে সে তীরে রক্তে রঞ্জিত হয়ে ফিরে আসবে, যাতে বুকারা আনন্দে আত্মহারা হয়ে বলতে পারে, এখন তো আমরা ব্যতীত আর কেউ রইল না। অবশেষে ঈসা আলাইহিস সালামের বদদুয়ায় ইয়াজুজ মাজুজ অস্বাভাবিকভাবে একসাথে সকলেই মারা যাবে। তাদের ঘাড়ে আল্লাহ তাআলা মহামারী স্বরূপ এক ধরনের পোকা সৃষ্টি করে দেবেন, যার কারণে তাদের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের সংবাদ অবগত হয়ে পাহাড় থেকে নিচে নেমে আসবেন, কিন্তু ইয়াজুজ মাজুজের পচা গলা লাশের দুর্গন্ধের কারণে মানুষের চলাফেরা কষ্টকর হয়ে দাঁড়াবে। এই বিপদ থেকে নাজাতের জন্য ঈসা আলাইহিস সালাম সাথীগণকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া মোনাজাত করবেন। অতঃপর আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা গর্দান বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। তারা ইয়াজুজ মাজুজের লাশ বহন করে সাগরে এবং বিভিন্ন দ্বীপে নিক্ষেপ করবে। এরপর 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে। এতে সমস্ত আবর্জনা মুক্ত হয়ে জমিন বরকতময় হবে, যার কারণে জমিনে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হবে। পৃথিবীতে শান্তি ফিরে আসবে। তখন ইমানদার ব্যতীত কেউ থাকবে না। মোট কথা, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং তার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তাকে দাফন করা হবে। তখন পৃথিবীতে শুধু ইসলাম থাকবে, সকলে হবে মুসলমান। এই সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর কাঁচা পাকা প্রতিটি ঘরে আল্লাহ তাআলা ইসলাম পৌঁছাবেন। হয়তো আল্লাহ তাআলা সম্মানিতদেরকে সম্মান দিয়ে ইসলাম গ্রহণকারী বানাবেন, অর্থাৎ স্বেচ্ছায় প্রাণ খুলে মুসলমান হবে, অথবা অপমানিতদেরকে অপমানের সাথে ইসলামের সামনে আত্মসমর্পণ করাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আবারও মূর্খতা ও বেদ্দিনী প্রবলভাবে বৃদ্ধি পেতে থাকবে। একটা সময় এমন আসবে যে মানুষ নামাজ রোজা কী জিনিস তাও ভুলে যাবে দান সদকার কথা, ভুলে যাবে হজ যাকাতের কথা। কিন্তু কিছু বয়স্ক লোক বেঁচে থাকবে, যারা বলবে, আমরা আমাদের বাপদাদাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর পেয়েছি, তাই আমরা এই কালিমা পাঠ করি, এর চেয়ে আমরা বেশি কিছু জানি না। এখন প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ যখন মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তখন তাদের ধর্ম কি, পরিচয় কি? তারা জান্নাতি নাকি জাহান্নামী, নাকি তাদের কোনো হিসাব হবে না? এই প্রশ্নের জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শবে মেরাজে আল্লাহ তাআলা আমাকে ইয়াজুজ মাজুজের নিকট প্রেরণ করেন। আমি তাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে তথা তার বন্দেগীর দিকে আহ্বান করি, কিন্তু তারা আমার আহ্বানে সাড়া দিতে অস্বীকৃতি জানায়, তাই তারা হবে জাহান্নামী। বনি আদমের মধ্যে যারা কাফের হবে, তাদের এবং ইবলিসের বংশধরদের সঙ্গে ইয়াজুজ মাজুজ জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে এই পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।